ওকে, তো আজকে আমাদের বিপরীত ত্রিকোণমিতি এই চ্যাপ্টারের লাস্ট লেকচার। আর এর আগে আমরা 5 নম্বরের 8 পর্যন্ত পড়ছিলাম সম্ভবত। আচ্ছা, এর পরে থেকে আমরা শুরু করি। ওকে, তো এখন এখানে খেয়াল করো। 1 + cos 2x cos 4x + cos 6x = 0। তো এখন আমরা এটাকে 1 + cos 6x এবং cos 2x এবং cos 4x কে একসাথে যদি লিখি। আচ্ছা, তারপরে এখানে খেয়াল করো 1 + cos 6x, এটাকে আমরা যদি এইভাবে চিন্তা করি cos 2 × 3x, তাহলে এখানে কি হবে 1 + cos 2x এর সূত্র। তাহলে এটা কি হবে 2 cos² x। তাহলে এখানে x বলতে কি আছে 3x। ওকে, আর এখন এটা cos c + cos d এর সূত্র যদি এখানে বিবেচনা করি, তাহলে এটা হবে 2 cos c + d/2। তাহলে 6/2 হলে 3 ইন্টু cos c - d -2 হবে /2, অর্থাৎ -x হবে, বাট cos থাকার কারণে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তো এটা হবে cos x। এটা আশা করি বুঝছো। তাহলে এখানে 2 cos 3x কমন নেওয়া যায়, তাহলে এখানে আসবে cos 3x + cos x, এটা সমান 0। তাহলে এখানে 2 cos 3x, এখানে আবার cos c + cos d এর সূত্র অ্যাপ্লাই করা যায়। তো c + d/2 যদি আমরা দেই তাহলে হবে cos 2x থাকে, আর c - d দিলে শুধুমাত্র cos x থাকে। ওকে, তো এখন এখানে প্রতিটা সমান, আমরা যদি 0 নেই, এটা সমান 0, এটা সমান 0, এবং cos x সমানও 0। আমরা যদি এটা নিয়ে নিই তাহলে এখানে আমাদের 3x সমান আসবে 2n + 1 × π/2। তাহলে x সমান আসে 2n + 1 π/6, এবং এইখানে আসবে 2x = 2n + 1 π/2। তাহলে এখানে x সমান 2n + 1 π/4, আর এটাতে x সমান ডিরেক্ট 2n + 1 π/2। তো এই তিনটা হচ্ছে এখানে অ্যান্সার। আচ্ছা, এটা মেবি এই চ্যাপ্টারের শুরুর দিকে বলছিলাম, এটা লাস্ট ক্লাসে বলা হয়নি। এখানে আমরা যে এন লিখতেছি, এন অবশ্যই জেড হইতে হবে। এইখানে জেড হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা। আচ্ছা, এটা এইভাবেও লিখতে পারো, অথবা এইভাবে লিখতে পারো এন এর মান 0 সহ যে কোনো পূর্ণ সংখ্যা। অথবা এটা এটা প্রতিটা ম্যাথে অবশ্যই লিখতে হবে যে এন এর মান 0 অথবা যে কোনো পূর্ণ সংখ্যা। যেমন আমরা ওই যে লিমিট থেকে যখন একটা যে নির্দিষ্ট সীমা দেওয়া থাকে, তখন আমরা যখন মানগুলো বের করি তখন কিন্তু আমরা মাইনাস মানও নেই, জিরো নেই, প্লাস মানও নেই। তো এন এর মান 0 হইতে পারবে, নেগেটিভ হইতে পারে, পজিটিভও হইতে পারবে। তো 0 সহ যে কোনো পূর্ণ সংখ্যা, এটা প্রতিটা ম্যাথে অবশ্যই লিখতে হবে। আচ্ছা, এরপরে এখানে খেয়াল করো sin x √3 cos x = √3।
তো এখানে একটা ম্যাথ বাদ গেছে না? তো এখানে একটা ম্যাথ এখানে বাদ গেছে। সেটা হলো, এটা হচ্ছে 10 নম্বর। ম্যাথটা আছে এরকম: cos x মাইনাস cos 2x 1 মাইনাস cos x ইজ ইকুয়াল টু 1। তো এখন এখানে গুণ করলে cos x মাইনাস cos 2x 1 মাইনাস cos x, তাহলে এখানে হবে আমরা যদি cos x টাকে বাম দিকে নিয়ে আসি 2 cos x হয়, আর এটা হয়ে যায় 1 প্লাস cos 2x। তাহলে এখানে 2 cos x, আর এই যে 1 প্লাস cos 2x এর সূত্র 2 cos² x, তারপর ওইটা লিখে একবারে বাম দিকে নিয়ে আসলে -2 cos² x লেখা যায়। তাহলে এখান থেকে 2 cos x কমন নিলে 1 - cos x, তাহলে cos x ইজ ইকুয়াল টু 0, আর এটাতে cos x ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, এই যে sin x ইজ ইকুয়াল টু 1 অথবা cos x ইজ ইকুয়াল টু 1 হলে ডিরেক্ট সূত্র কিন্তু আছে, তাহলে এইটা 0-এর জন্য অ্যান্সার হবে 2n+1 π/2, আর cos x সমান 1 হলে সূত্র মেবি 2n π। আচ্ছা, এটা একটু দেখে নিও, এটা সম্ভবত 2n π, আমার যতটুকু মনে পড়ে এটা 2n π সম্ভবত। ওকে, আর এই মেতে একটা ব্যবধি এখানে দেয়া আছে। এখানে ব্যবধি, আচ্ছা, এটার প্রশ্নটা আপাতত আমার কাছে নাই। এটা, আচ্ছা, এই মেতে একটা ব্যবধি দেওয়া আছে আর কি। এটা সম্ভবত 0 থেকে বড়, π/2 থেকে ছোট, এই ব্যবধিটা সম্ভবত দেয়া। ওকে, তো এই ব্যবধি যদি এখানে দেয়া থাকে, তাহলে দেখো এখানে নেগেটিভ মানগুলো নিয়ে আমাদের লাভ নাই, কারণ এটা 0 থেকে বড়। আচ্ছা, তাহলে আমরা যদি শুধুমাত্র n = 0 নেই, তাহলে x এর মান প্রথমটার জন্য আসে π/2, পরেরটার জন্য 0। তাহলে n এর মান, আর এখন দেখো আমরা নেগেটিভ কেন নিব না, কারণ তুমি যদি -1 নাও দুইটার জন্যই নেগেটিভ মানেই আসবে, তো -1 নিয়ে লাভ নাই। তো আমরা যদি 1 নেই, 1 এর জন্য আসবে 3π/2, আর হচ্ছে 2π। তো এখানে 3π/2 আমাদের এই সীমার মধ্যে পড়ে না, 2π-ও পড়ে না, তাহলে আমাদের 2 পর্যন্ত যাওয়ার আর দরকার নেই। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার শুধুমাত্র হবে, আচ্ছা এখানে যদি, তাহলে তো একটা অ্যান্সার হয় না। আচ্ছা, আমরা এটা তাহলে যদি ব্যবধিটাকে এইভাবে চিন্তা করি, 0 থেকে বড়, π/2 এর থেকে ছোট অথবা সমান, তাহলে এখানে অ্যান্সার একটা π/2 দেয়া যায়। ওকে, এখানে মানে এক্সাক্ট ব্যবধিটা আমার জানা নাই আর কি, মানে প্রশ্নটা আমার কাছে নাই, তো জাস্ট আমি এটা ধরে নিলাম আর কি যে এই ব্যবধি থাকলে আমাদের অ্যান্সার π/2 হবে। তো তোমার প্রশ্ন যদি অন্য কোনো ব্যবধি দিয়ে দেয় তখন তো বের করতে পারবোই। ওকে, হ্যাঁ, এখন এখানে খেয়াল করো। এখন এই টাইপের ম্যাথ গুলা মানে আমাদের ভালোভাবেই মনে রাখতে হবে। এটা 6 নম্বরে সকল ম্যাথ এই নিয়মের মধ্যেই পড়বে। এখন এই টাইপের ম্যাথে আমাদের নিয়ম হচ্ছে যে সাইন এক্স এর সহগ এবং কজ এক্স এর সহগের উপর এটা বর্গ করে যোগ করতে হবে। মানে এখানে সাইন এক্স এর সহগ কত? 1, এর উপর স্কোয়ার। কজ এক্স এর সহগ কত? √3, এর উপর স্কোয়ার, আবার এটাকে √ওভার। তাহলে এখানে এই কত হয়? 4, √4 বলতে 2। এই যে এইভাবে সাইন এক্স এর সহগের উপর স্কোয়ার প্লাস কজ এক্স এর সহগের উপর স্কোয়ার করে আবার √ওভার করে যে অ্যান্সারটা আসবে, ওইটা দ্বারা এই যে
এই তিনটাকে ভাগ করতে হবে, মানে এখানে সাইন এক্স কেও 2 দ্বারা ভাগ, তারপর এটাকেও 2 দ্বারা ভাগ, এবং ডান দিকেও 2 দ্বারা ভাগ। এই নিয়মটা আমাদের 6 এর সব ম্যাথের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে। এখন এই নিয়মটা অ্যাপ্লাই করার পরে আমরা এই যে হাফ অথবা √3/2 এগুলো আর কিছু মান লিখবো। লেখার পরে আমাদের সূত্র মিলাইতে হবে। যেমন আমি যদি হাফের জায়গায় যেমন cos 60 মান হাফ, আচ্ছা আমি যদি এখানে cos 60 লিখি, cos 60 মানে π/3 সাইন এক্স। এখন দেখো, তাহলে তোমার এখানে কোনটা মিলছে? এখানে কজ এ সাইন বি অথবা সাইন এ কজ বি, তাহলে তোমার সূত্র মিলানোর জন্য আর কি দরকার? সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি, অথবা ভাইস ভার্সা আর কি, কজ এ সাইন বি প্লাস সাইন এ কজ বি। তাহলে আমি সূত্র মিলানোর জন্য আমার সাইন এ কজ বি আছে, দেখো সাইন এ কজ বি, আমার অলরেডি কজ এ আছে, তাহলে আমার এইখানে কি মিলাইতে হবে? সাইন বি মিলাইতে হবে। তো বি বলতে এখানে কোনটা? বি বলতে π/3। তাহলে আমার এখানে কি লিখতে হবে? অলরেডি কজ এ কিন্তু আছে, আমার মিলাইতে হবে সাইন বি। তাহলে দেখো sin 60 ডিগ্রি মান কিন্তু √3/2, তাহলে আমার সূত্র একটা মিলছে সাইন এ প্লাস বি এর। এখন তুমি যদি সূত্র না মিলায় এইখানে যদি তুমি আহ দেখা যাবে যে তোমার cos 30 ডিগ্রি মান কিন্তু √3/2, না? হ্যাঁ, cos 30 ডিগ্রি মান √3/2। তো এখন তুমি যদি এখানে আন্দাজে cos 30 ডিগ্রি বসাও, তোমার কিন্তু সূত্র মিলবে না। তো এইখানে এমন ভাবে বসাইতে হবে যাতে আমার সূত্রটা মিলে। এটা আশা করি বুঝছো। এই যে cos 30 ডিগ্রি দিলে কি কোনো সূত্র মিলবে এখানে? এই প্রথমটাতে দেখো সাইন এ কস বি, পরেরটাতে কজ এ সাইন বি কিন্তু মিলবে না তুমি যদি cos 30 ডিগ্রি লেখো। তো এমন ভাবে লিখতে হবে যাতে সূত্র মিলে। ওকে, তাহলে এখানে cos 30 লেখা যাবে না। এটা আশা করি বুঝছো। তাহলে এখানে √3/2। আচ্ছা, এইটাও হইতে পারে, অথবা আমরা চাইলে এটাকে অন্যভাবেও লিখতে পারি। এই- এখানে এখানে কিভাবে? সাইন এক্স আছে, আমি হাফকে লিখলাম sin 30, মানে π/6। আর এখানে কজ এক্স আছে, আমি চাইলে √3/2 কে এখন cos 30 লিখতে পারবো। π/6 ইজ ইকুয়াল টু √3/2। এখন দেখো, তোমার এইটাতেও একটা সূত্র মিলছে সাইন এ কস বি এ, না সরি, সাইন এ প্লাস বি এর সূত্র এটা। আর এটা কিসের সূত্র? সাইন এ সাইন বি প্লাস কজ এ কস বি, এটা মেবি কজ এ মাইনাস বি এর সূত্র। তো তুমি চাইলে যে কোনো একটা সূত্র এখানে মিলাইতে পারো তোমার ইচ্ছা মতো। আচ্ছা, এখন আমি যদি এখানে এই পরেরটা এই ধরে যদি ম্যাথ করি, তাহলে এটা কিসের সূত্র? কজ এ মাইনাস বি এর সূত্র। এ মাইনাস বি ইজ ইকুয়াল টু √3/2। তাহলে কস, এটা √3/2, এটা কত মান? cos 30 ডিগ্রির মান। তাহলে এখানে এখানে কি হবে? কস থিটা সমান কস আলফা হলে আমরা জানি থিটা সমান 2n π প্লাস মাইনাস আলফা। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, আমরা যদি প্লাস নেই, এখানে প্লাস নিলে তাহলে ডান দিকে তো একটা π/6 আছে, আবার বাম দিকেরটা গিয়ে যদি প্লাস হয় তাহলে হবে 2n π, দুইটা π/6 মিলে 2π/6। এটা আশা করি বুঝছো। আর আমরা যদি মাইনাস নেই, মাইনাস নিলে দেখো ডান দিকে একটা -π/6 থাকবে যদি আমরা মাইনাস মানটা নিই, আর বাম দিকেরটা গিয়ে প্লাস হয়ে 0 হয়ে যাবে, তখন অ্যান্সার হবে
2n পাই। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তুমি এইখানে, যে আমরা তো এখানে দ্বিতীয় সূত্রটা ধরে ম্যাথটা করছি, তুমি চাইলে এই যে এখানে প্রথমটা এই ধরে একটু করতে পারো, সেম অ্যান্সারই আসবে, সেটা করে দেখিও। আচ্ছা, এরপরে 2 নম্বরটা খেয়াল করো। এইখানে আছে কস থিটা, আর এইখানে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে আমাদের ওই নিয়ম যদি ফলো করতে চাই, সাইনের সহগের উপর স্কোয়ার, কজের সহগের উপর স্কোয়ার, তাহলে এটা কি হবে? 1+1, আবার রুট ওভার দিলে √2, তাহলে এখানে √2 দ্বারা সবাইকে ভাগ করতে হবে। তাহলে এখানে 1/√2 কস থিটা, 1/√2 সাইন থিটা, আবার এখানে √2 দ্বারা ভাগ। ওকে, এখন আমার আমার এখানে সূত্র মেলাইতে হবে। তো সূত্র মেলানোর জন্য আমি যদি এখানে লিখি cos π/4 কস থিটা, এখন দেখো আমি এখানে কি লিখছি, cos a cos b লিখছি। তো এখন এইখানে আবার কি cos π/4 লেখা যাবে? cos π/4 এর মান 1/√2, মানে cos 45 এর মান 1/√2, ঠিক আছে, কিন্তু cos π/4 লিখলে আমার কিন্তু সূত্র মিলবে না। তো আমি যেহেতু cos a cos b লিখছি, আমার এখন কি মিলাইতে হবে? সাইন এ সাইন বি মিলাইতে হবে। তাহলে এখানে আমরা লিখবো sin π/4। sin π/4 এর মানও কিন্তু 1/√2। তাহলে এখানে সূত্র মিলানোর জন্য sin π/4, আর এইখানে আছে সাইন থিটা, এটা হচ্ছে 1/√2। তাহলে এটার সূত্র হচ্ছে cos a - b এর, আর 1/√2 হচ্ছে cos π/4। সেম ভাবে এখানে θ - π/4 সমান হবে 2n π প্লাস মাইনাস আলফা। তাহলে প্লাস নিয়ে অ্যান্সার আসবে 2n π, আর একটা এখানে π/4 তো থাকবে, আবার গিয়ে একটা এখানে অ্যাড হবে, তাহলে এটা হবে 2π/4, অথবা এটাকে পরের লাইনে π/2 ও লিখতে পারো। আর মাইনাস মানটা নিয়ে এখানে কি আসবে? থিটা সমান 2n π, একটা -π/4 থাকবে, আর হচ্ছে যে আচ্ছা, কারেন্ট চলে গেছে। তো এখন এটা একটু আবার এখানে বলি। তো এখানে আমাদের সাইনের সহগ এবং কজের সহগ এর উপর স্কোয়ার করলে আবার রুট করলে √2 হয়, তাহলে √2 দ্বারা সবগুলোকে ভাগ। তাহলে আমার এখানে 1/√2 মানে cos 45 এর মান 1/√2, sin 45 এর মানও 1/√2। তাহলে আমি যদি প্রথমটাতে cos π/4 লিখি, তাহলে আমার সূত্র হবে cos a cos b। তাহলে পরেরটাতে আমার সাইন এ সাইন বি মিলাইতে হবে, তাহলে sin 45 এর মান √2, তাহলে এই জন্য sin π/4 লিখছি। তো এটা এখন কিসের সূত্র হয়ে গেছে? cos a - b এর সূত্র। তারপর ডান দিকে 1/√2 মানে cos π/4। তাহলে এখন এটা আমাদের কিসের সূত্র হয়ে গেল? cos থিটা ইজ ইকুয়াল টু cos আলফা, তাহলে থিটা সমান 2n π প্লাস মাইনাস আলফা। তো এখানে প্লাসের মানটা নিলে 2n π, ডান দিকে একটা π/4 থাকবে, আবার বাম দিকেরটা গিয়ে যোগ হবে, আর আমরা যদি মাইনাসেরটা নেই, তাহলে ডান দিকে থাকবে -π/4, বাম দিকেরটা গিয়ে যোগ হয়ে 0 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের দুইটা অ্যান্সার। ওকে, এখন তুমি বইয়ের অ্যান্সারে এখানে দেখবা যে এখানে আরো কিছু মডিফাই করছে আর কি। যেমন এই যে এইখানে 2π/4 কে আমরা চাইলে π/2 লিখতে পারি। এরা এখানে কি করছে? π/2 কমন নিছে। আচ্ছা, π/2 এখানে কমন নিছে। তাহলে আমরা যদি এখান থেকে π/2 কমন নেই, তাহলে আমার এইখানে থাকতেছে 1, আর 2n π এর জায়গায় দেখো এখানে পাই আছে, আমরা π/2 নিছি, তাহলে এখানে একটা এক্সট্রা 2 গিয়ে গুণ হবে 4n। এটা হবে, এটা আশা করি বুঝছো।
এখন তুমি এখন এটা গুণ করো। দেখো π/2 দিয়ে 1 কে গুণ করলে π/2 ঠিকই আছে। তারপর 4n কে আমরা যদি π/2 দিয়ে গুণ করি, এটা কি হবে 2n π, তাহলে আমাদের এটা ঠিক আছে। তো বইয়ে এখানে একটা লাইন কমন নিছে আর কি, তো এটা আমাদের পরীক্ষায় না দেখালে হবে, সমস্যা নেই। আচ্ছা, এখন এইখানে এক এটা হোমওয়ার্ক। এটা এখানে কিভাবে হবে একটু মুখে মুখে বলে দিই। এইখানে কিন্তু এই যে সাইনের সহগ হচ্ছে -1, কজের সহগ হচ্ছে +1, তুমি যদি দুইটাকে বর্গ করে যোগ করো তাহলে হচ্ছে 2, রুট করলে √2, তাহলে এখানে √2 দ্বারা ভাগ হবে। তাহলে 1/√2 cos θ -1/√2 sin θ = 1/√। তাহলে তোমার হবে cos π/4 × cos θ -sin π/4 × sin θ, অর্থাৎ cos a cos b sin a sin b, এটা কিসের সূত্র? cos a + b এর সূত্র। তাহলে এটা এখন এখন বাকিটা আশা করি করতে পারবা। তাহলে এখানে হবে আমাদের cos θ + π/4 এবং ডান দিকে হবে cos π/4, তাহলে এটা হবে θ + π/4 = 2nπ ± অর্থাৎ π/4। তারপর এখান থেকে মানটা বের করবো। আচ্ছা, এইটা আর আগেরটা সেম ম্যাথ, জাস্ট এখানে এখানে প্লাস ছিল, এখানে মাইনাস আছে, আর সবকিছু তো বলেই দিলাম। এখানে cos x √3 sin x = 2। আচ্ছা, এখানে আমাদের আসে 2, তাহলে 2 দ্বারা এখানে এখানে ভাগ করা লাগবে। তাহলে 2 দ্বারা এখানে ভাগ করলে 1। আচ্ছা, আমরা যদি এখানে cos 60 দেই আর এইখানে sin 60 দেই, তাহলে এখানেও cos a cos b sin a sin b, তাহলে এটা আছে cos a - b এর সূত্র = 1। আচ্ছা, আমরা জানি cos θ সমান 1 হলে এখানে থিটা সমান 2nπ, তাহলে x সমান কি হবে? 2nπ + π/3। এখন তুমি যদি এখানে একটা লাইন মডিফাই করতে চাও, যে আমরা π/3 কমন নিলাম, π/3 কমন নিলে এইখানে থাকবে 1, আর এইটাতে একটা 3 এসে গুণ হবে 6n, এটা হবে। ওকে, তো এখন এই কমন নেওয়ার এই জিনিসটা এখানে বুঝতে হবে। আচ্ছা, cos θ টু sin θ = 1, তাহলে এখানে আমাদের মেইনলি ভাগ করতে হবে √5 দ্বারা, তাহলে 1/√5 cos θ, 2/√5 sin θ, 1/√5। আচ্ছা, এইখানে আমাদের 1/√5 এর জন্য কোনো স্ট্যান্ডার্ড ভ্যালু নাই, তাহলে এটা আমরা cos আলফা এখানে ধরে নিলাম। এখন এখানে খেয়াল করো, cos আলফা 1/√5, অর্থাৎ এটা যদি আলফা হয় ভূমি আর এটা হচ্ছে অতিভুজ, তাহলে ক্যালকুলেশন করে দেখো এখানে লম্ব হওয়া উচিত 2, তাহলে সাইন আলফা কি হবে? 2/√5। তাহলে 2/√5 কে আমি কি লিখতে পারবো? সাইন আলফা। আর এইদিকে 1/√5 মানে তো কজ আলফা।
তাহলে এটা কিসের সূত্র? কজ থিটা মাইনাস আলফা ইজ ইকুয়াল কজ আলফা। তাহলে থিটা মাইনাস আলফা সমান হবে 2n পাই প্লাস মাইনাস আলফা। তাহলে আমরা যদি প্লাস নেই, যদি তাহলে প্লাস নিলে হবে 2n পাই প্লাস 2 আলফা, মাইনাস এটা নিলে শুধু 2n পাই। এরপরে লিখবে যে এখানে n সমান 0 সহ যে কোনো পূর্ণ সংখ্যা, আর এইখানে আলফা সমান কি? আচ্ছা, এরপরের লাইনে এটা এইভাবে লিখতে পারো যে যেখানে আলফা হচ্ছে cos ইনভার্স 1/√5 ও n জেড। n বিলংস টু জেড আর জেড আর কি, এটার নাম হচ্ছে বিলংস টু। ওকে। আচ্ছা, এখন এইখানে cos থিটা সাইন থিটা 1/√2, এখানে √2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 1/√2 cos থিটা 1/√2 সাইন থিটা। আর এখন এটাকে √2 দ্বারা আমরা যদি ভাগ করি, এখানে হয়ে যাবে হাফ। তাহলে এখানে cos π/4 cos থিটা সাইন π/4 সাইন থিটা, আর এখানে আসছে হাফ। তাহলে এখানে আমাদের এটা cos a প্লাস b এর সূত্র এইখানে আসছে। তো এখানে cos আছে, তাহলে আমরা এটা cos এর ভ্যালুটাই নেই, তাহলে এটা আছে cos 60 ডিগ্রির মান। তাহলে থিটা প্লাস π/4 এটা হবে 2n পাই প্লাস মাইনাস আলফা। ওকে। তো এখন এইখানে খেয়াল করো, আমরা যদি প্লাসের জন্য নেই, প্লাসের জন্য এইখানে তো 2n পাই আছে, এইখানে থাকবে π/3 মাইনাস হবে π/4। আচ্ছা, এটা এখানে কত আসে খেয়াল করো, 2n পাই, এখানে লসাগু করলে এটা হবে 12, তারপরে 4 পাই মাইনাস 3 পাই একটা পাই। ওকে, এই লসাগু টসাগু বুঝছো। তারপর আমরা যখন মাইনাস নিব, 2n পাই দুইটাই মাইনাস, π/3 তো মাইনাসে থাকবে, আবার π/4 এসে মাইনাস হবে। তাহলে 2n পাই এখানে দুইটাই মাইনাস, তাহলে আমরা সামনে একবারে মাইনাস দিয়ে নেই। সামনে একবারে মাইনাস দিলে দুইটাই প্লাস হয়ে যাবে, মানে আমরা একবারে কম মাইনাসটা কমন নিয়ে তুমি লসাগু করো, তাহলে এখানে 4 পাই প্লাস 3 পাই মিলে 7 পাই হবে। এটা আশা করি বুঝছো। আচ্ছা, এখন এর পরে খেয়াল করো, তাহলে প্রথমটার জন্য আমাদের এখানে থিটার মান হইতেছে 2n পাই প্লাস π/12। আচ্ছা, না আমরা তো এইখানে তো এগুলো লিখছি, আছে এখন আমরা এখানে কমন নিব। এখন এখানে খেয়াল করো, আমি যদি এখানে π/12, এই প্রথমটা থেকে আমি যদি π/12 যদি কমন নেই, তাহলে আমার এখানে হবে 1। আর এই 12 যেহেতু কমন নিলাম, সেহেতু এখানে 12 দ্বারা এখানে গুণ করে দেওয়া লাগবে, তাহলে এটা হবে 24n। এটা আশা করি বুঝছো।
এবং পরেরটার জন্য আমি যদি সেম কাজই যদি করি, পাই/12 কমন নিলে এখন এইখানে থাকবে 24n -7 থাকে। এই দুইটা আশা করি ক্লিয়ার। ওকে, এখন এখানে আমাদের যে রেঞ্জটা দিয়ে দেওয়া, -π থেকে +π, তাহলে রেঞ্জটা দেওয়া হচ্ছে -π থেকে +π। আচ্ছা, এখন এইগুলা -π থেকে +π, আচ্ছা এখানে আমরা যদি n = -2 দিয়ে শুরু করি, তাহলে এখানে আমাদের থিটার মান, আচ্ছা না, -2 নিলে কিন্তু n এর মান বসালে 48 হয়ে যাবে, আর নিচে আছে 12, তো 4×12 48, তো এটা 4π এ চলে যাবে, তো এত বড় তো আমাদের নেওয়ার দরকার নেই। এটা আসলে বুঝছো? তাহলে এখানে আমরা -1 থেকে শুরু করি। -1 হলে দেখো প্রথমটার মান আসবে -24 প্লাস -23/12, -23π/12। আর পরেরটার জন্য আসবে 24, -24 -7 -31, -31π/12, এটা আসে। আচ্ছা, এরপরে n = 0 হলে π/12, আর এটা হচ্ছে আমাদের -7π/12। n = 1 হলে প্রথমটাতে হবে 25π/12, আর পরেরটাতে হবে 24 7 17, 17π/12। এখন এইখানে খেয়াল করো, এইখানে বলছে -100, অর্থাৎ -π থেকে বড়, +π থেকে ছোট। এটা আমাদের -π থেকে ছোট, এটাও ছোট, তাহলে এগুলো বাদ। এটা গ্রহণযোগ্য, এটা গ্রহণযোগ্য, কারণ এগুলো পাইয়ের থেকে ছোট। এটাও পাইয়ের থেকে বড়, এটাও পাইয়ের থেকে বড়, তাহলে আমাদের এইগুলো একটাও হবে না, এই যে এটাও হবে না, এটাও হবে না। তাহলে আমাদের এখানে অ্যান্সার কোনটা কোনটা? অ্যান্সার হচ্ছে π/12 এবং -7π/12, এই দুইটা হচ্ছে অ্যান্সার। এটা আশা করি বুঝছো। ওকে, এর পরের ম্যাথটা যদিও পারা উচিত। এখন এখানে sin θ প্লাস cos θ, আর এইখানে আছে √2, তাহলে এখানে √2 দ্বারা ভাগ করা লাগবে, আমরা জানি। তাহলে এখানে হচ্ছে যে sin θ, এইখানে √2, cos θ এখানে √2 দ্বারা এখানে ভাগ করলে 1। তাহলে এইখানে sin π/4 sin θ, আর এখানে cos π/4 cos θ = 1। তাহলে এটা হচ্ছে cos a - b এর সূত্র = 1। তাহলে cos θ = 1 হলে এটা হচ্ছে 2nπ। তাহলে এটা হচ্ছে 2nπ
প্লাস পাই বাই 4। পাই বাই 4 কমন নিতে চাইলে এখানে আসবে 8n, এইখানে 1। এটা আশা করি বুঝছো। তো এখন আমাদের যেটা লিমিট দেওয়া, -পাই, তো আমরা যদি -2 নেই, -2 নিলে -16, -15/4, এটা অনেক বড় হয়ে যায়। আর আমরা যদি -1 নেই, -1 নিলেও যদিও হবে না, তারপর এটা দেখাই দিই, তাহলে n = -1 হলে -8 প্লাস -7/4, তাহলে -7π/4, এটা তো গ্রহণযোগ্য না। জিরো হলে, শুধুমাত্র পাই বাই 4, +1 হলে 9π/4। তো 9π/4 তো গ্রহণযোগ্য না, তাহলে এর এর পরে আর আমাদের যাওয়ার দরকার নাই। তাহলে এটার অ্যান্সার শুধুমাত্র পাই বাই 4। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। √3 sin θ cos θ 2। তাহলে এখানে আমাদের 2 দ্বারা ভাগ করা লাগবে। তাহলে এটা হয়ে যাবে 1। ওকে, তাহলে এটা হচ্ছে sin θ। আচ্ছা, আমরা যদি এখানে sin 60, এটা cos 60, তাহলে sin θ, আর এখানে sin 60 π/3, আর এখানে cos θ, আর এখানে আছে cos 60। তো আমাদের সূত্র হচ্ছে cos -cos তাহলে আমরা যদি একটা এখানে মাইনাস সাইন কমন নিই, এটা আমাদের ডান দিকে চলে আসবে। তখন আমাদের হয়ে যাবে cos তখন এটা সূত্র হচ্ছে cos a+b। ওকে, তাহলে cos θ+π/3। আচ্ছা, cos θ = -1 হলে এটার কি ডিরেক্ট সূত্র আছে? আচ্ছা, দাঁড়াও, আমার এটা এখন আপাতত মনে নাই। কিন্তু cos θ = -1 হলে এটা মেবি 2n+1 × পাই, এটা সম্ভবত। আচ্ছা, আরে ধর, তাহলে নেক্সট লাইনে তো এখানে ইয়া হবে না, এই যে cos, তো তাহলে হবে না। আচ্ছা, তাহলে এখানে আমাদের থিটা সমান কি হচ্ছে, 2n+1 পাই -পাই/3, এটা হচ্ছে। ওকে, তাহলে আমাদের এইখানে যে সীমাটা দেয়া, এখানে রেঞ্জ দেওয়া -2 পাই থেকে +2 পাই। তাহলে এখানে এখানে খেয়াল করো, আমরা যদি n এর মান -2 বসাই, আমরা যদি বসাই তাহলে এটা হবে -4+1, মানে -3 পাই, আবার মাইনাস সামথিং। এটা তো তাহলে -2 পাই এর থেকে আরো ছোট হয়ে যাবে। মানে এখানে হচ্ছে যে আমাদের এখানে যদি -2 বসাই তাহলে এটা হচ্ছে -3 পাই, আবার মাইনাস সামথিং, তাহলে এটা তো -2 পাই এর থেকে অলরেডি ছোট। তো আমাদের -2 তাহলে নেওয়ার দরকার নেই। আমরা তাহলে -1 থেকে তাহলে শুরু করি।
-1 হলে এইখানে আমাদের থিটা সমান আসবে, -1 দিলে এখানে হচ্ছে -2, -2 + 1 -পাই, আবার আবার হচ্ছে -π/3। তাহলে -পাই, তাহলে এটা হয় -4π/3। তাহলে এটা একটা আসবে। n = 0 হলে π - π/3, তার মানে 2π/3। n = 1 হলে 3π - π/3, তাহলে এটা হচ্ছে 8π/3। তো এটা তো 2π এর থেকে বড়, তাহলে এটা আমাদের গ্রহণযোগ্য হবে না। তাহলে আমাদের এখানে অ্যান্সার তাহলে কোনটা কোনটা হইলো, -4π/3 এবং +2π/3, এইটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এর পরেরটাতে 2 দ্বারা এখানে ভাগ করা লাগবে, এটা তো বোঝাই যায়। তাহলে √3/2 cos x, আর এইখানে হাফ সাইন এক্স, এইখানে হাফ। তাহলে এখানে উম, এইখানে আছে cos x, cos 30 ডিগ্রির মান আছে √3/2, আর এইখানে সাইন এক্স, sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে আমাদের সূত্র মিলে গেছে। এটা হচ্ছে cos a - b এর সূত্র, আর হাফ মানে cos 60, মানে π/3। তাহলে এটা কি হবে, 2nπ ± আলফা। ওকে। আচ্ছা, এইটার আমরা যদি সীমাগুলো যদি বের করি, এখন এইখানে খেয়াল করো, আমরা যদি, আচ্ছা আমরা প্লাস মাইনাসটা একটু আলাদা ভাবে এইখানে আগে লিখে নিই। তাহলে এখানে দুইটা অ্যান্সার আসবে, একটা আসবে 2nπ +π/3 +π/6, এবং আরেকটা অ্যান্সার আসবে 2nπ -π/3 +π/6। তাহলে এখানে 2nπ, এইখানে লসাগু করলে হয় 6, তাহলে 2π + 1π মিলে 3π, আর এখানে 2nπ, এখানে লসাগু করলে 6। আচ্ছা, π/6টাকে সামনে এবং -π/3টাকে পিছনে নিয়ে যাও, তাহলে এখানে আমাদের তাকে শুধুমাত্র পাই, এইখানে 2π। তাহলে এখানে 2nπ +π/2, আর এটা 2nπ -π/6, এরকম আসে। আচ্ছা, এখন এখানে রেঞ্জ গুলা আমরা যদি এখন এখানে বসাই, দেখো -2π, আমরা যদি -2 নিই, -2 নিলে এখানে প্রথমটার জন্য -4π + 90, তো এটা -2π এর থেকে ছোট। আবার পরেরটার জন্য, এই যে এটা আমাদের প্রথমটা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয়টা, পরেরটার জন্য -2π নিলে তো এটা আরো অনেক ছোট হয়ে যাবে, তাহলে -2 নেওয়া যাবে না, -1 নিলাম। -1 নিয়ে প্রথমটা হিসাব করো,
-2 পাই প্লাস π/2। আচ্ছা, -2 পাই মানে হচ্ছে যে কত? 360। আর প্লাস 90 মানে -270। -270 মানে হচ্ছে আমাদের -3π/2। ওকে, তারপরে পরেরটার জন্য -1 নিলে -2 পাই -π/6, তাহলে -2 আর -π/6, তাহলে এটা কত হবে? 12 আর 1 13, তাহলে এটা হচ্ছে -13π/6। n = 0 হলে প্রথমটা π/2, পরেরটা -π/6। 1 হলে প্রথমটা হচ্ছে 13π/2, 2 পাই প্লাস π/2, আর এটা হচ্ছে 2 পাই -π/6। ওকে, 2 পাই -π/6, 12, আর এটা হচ্ছে 11π/6। ওকে, তাহলে এটা এখানে আমাদের কোনটা কোনটা গ্রহণযোগ্য এখানে ক্যালকুলেশন করো। এটা গ্রহণযোগ্য, এটা 2 পাই এর থেকে ছোট, এটা বাদ। এটা হবে, এটা হবে, এটা 2 পাই থেকে বড়, এটা বাদ, এটা 2 পাই থেকে ছোট, এটা হবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে -3π/2, π/2, -π/6, আর হচ্ছে 11π/6। এইগুলো হচ্ছে আমাদের আনসার। ওকে। আচ্ছা, তাহলে এখানে cos³ মাইনাস cos θ sin θ মাইনাস sin³ ইজ ইকুয়াল টু 1। ওকে, তাহলে আমরা এই যে এখানে প্রথমে cos³ আর sin³ এর মধ্যে a³ - b³ এর সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এখানে আমাদের কি হবে? a³ + b³ এর সূত্র কি? প্রথমে a মাইনাস বি, এরপর a² প্লাস ab প্লাস b²। এটা গেল। এরপরে ওয়ানটাকে বাম দিকে নিয়ে আসবো, তাহলে -1 হবে, এবং এইখানে আমরা যদি মাইনাস সাইনটা কমন নেই, তাহলে এটা হবে 1 প্লাস cos θ sin θ। মানে -1 এবং মাইনাস cos θ sin θ-র মধ্যে মাইনাস সাইনটা কমন নিচে, এটা আসো। ওকে, আচ্ছা এখন এইখানে সেটা লাইনটা লিখি। cos θ মাইনাস sin θ, এইখানে sin² cos² মিলে 1 cos θ sin θ, আর এখানে মাইনাস 1 প্লাস cos θ sin θ ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা 1 প্লাস cos θ sin θ ইজিলি কমন নিতে পারি। নিলে এখানে আমাদের থাকবে cos θ মাইনাস sin θ -1 ইজ ইকুয়াল টু 0। এখন এখানে আমাদের এটা সমান যদি 0 হয় cos θ sin θ, এটা সমান হবে -1, আর এটা সমান যদি 0 হয় cos θ মাইনাস sin θ ইজ ইকুয়াল টু 1 হবে। তো এই যে cos θ মাইনাস sin θ ইজ ইকুয়াল টু 1, এটার তো একটা হোমওয়ার্ক মেবি দিয়ে আসলাম। cos θ sin θ, এই যে cos θ মাইনাস sin θ ইজ ইকুয়াল টু 1 হলে এটা কিভাবে সলভ করতে হবে, এটা হোমওয়ার্ক দিয়ে আসছিলাম এবং এটা বলেও দিছিলাম কিন্তু। তো এটা
ওই সেম নিয়মে এটা করবা। এবং এইখানে এখানে খেয়াল করো, আমি যদি একটা এখানে টু নেই, তাহলে এটা হয় 2 cos θ sin θ, তাহলে এখানে 2 গুণ করা লাগবে। sin 2 θ সমান তাহলে -2 হয়। তো সাইনের মান তো কখনো -2 হবে না, এটা হচ্ছে সর্বোচ্চ -1, সর্বনিম্ন মান, তাহলে আমাদের এটা গ্রহণযোগ্য না। আচ্ছা, এটা আমি একটু করে দেই। তাহলে এখানে √2 দ্বারা যে ভাগ করা লাগবে এটা তো বুঝছো। তাহলে এখানে sin θ, আর এইখানে হচ্ছে √2। ওকে, তাহলে এখানে cos A cos B, আর এইখানে হচ্ছে sin A sin B, আর এটা হচ্ছে cos π/4। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের cos A + B এর সূত্র। তাহলে এখানে হচ্ছে cos π/4। তাহলে আমার এখানে থিটা সমান হবে 2nπ ± α। তাহলে আমি যখন প্লাস নিব তখন হবে 2nπ, আর আমি যখন মাইনাস নিব তাহলে -2π/4, অথবা 2nπ -π/2। তো এটা আসবে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে প্লাস নিয়ে, আর এটা হচ্ছে মাইনাস নিয়ে। ওকে, আচ্ছা, এর পরেরটা। হ্যাঁ, এখন এখানে খেয়াল করো। তাহলে এটা হচ্ছে sin√2x - cos x/2 = 0। তাহলে এখানে কি আসবে? sin√2x, আর এখানে হচ্ছে cos x/2। তো সাইন এক্স সমান sin θ সমান sin α হইলে আমাদের সূত্র আছে, অথবা cos θ সমান cos α হইলে আমাদের সূত্র আছে। তো এখন sin θ সমান cos α হইলে তো কোনো সূত্র নাই, তো আমাদের হয় দুইটাকে সাইনে নিয়ে যেতে হবে, অথবা দুইটাকেই কজে নিয়ে আসতে হবে। তো আমরা এটাকে কজে নিয়ে আসি। তো দেখো, সাইন এক্স কে কজে নিয়ে আসতে হলে আমাদের কি করতে হবে? এটাকে π/2 এর সাপেক্ষে কম্পেয়ার করতে হবে। এবং এইখানে আমরা চি- চিহ্ন রাখতে হবে প্লাস, তাহলে এটা কোন চতুর্ভাগে নিয়ে যেতে হবে? এখন এটা আমাদের নিয়ে যেতে হবে প্রথম চতুর্ভাগ, তাহলে প্রথম চতুর্ভাগে নিয়ে যাওয়ার জন্য π/2 মাইনাস সামথিং দিলেই আমাদের এটা প্রথম চতুর্ভাগে এবং থাকবে, এবং কসটাও সাইন হয়ে যাবে। ওকে, এটা আশা করি বুঝছো। তাহলে cos θ সমান cos α। এখন তুমি যে কোনো একটাকে লিখতে পারো। যেমন আমি যদি এইটাকে ধরি cos θ, আর এটাকে ধরি cos α, তাহলে আমার সূত্রটা এখানে কিরকম হবে? থিটা সমান 2nπ ± আলফা বলতে এইটা। ওকে, এখন এইখানে প্লাস মানটা আমরা যদি নিই, প্লাস নিলে x/2, 2nπ π/2 -√2x। এখন √2x, x/2 √2x, এইদিকে আসলে প্লাস, তাহলে এখানে থাকে
2n পাই প্লাস পাই/2। ওকে, তাহলে এখন এখানে আমরা যদি লসাগু করি, তাহলে এখানে 2, এখানে থাকবে এক্স, এইখানে 2√2 এক্স, আর এইখানেও, আচ্ছা এটা 2n পাই প্লাস পাই/2। এখন এখানে এক্স এখানে কমন নাও, তাহলে থাকবে 1 + 2√2, আর এখানে নিচে 2 দ্বারা যদি আর গুণ করে দিই তাহলে এটা হবে 4n পাই, ওইখানে 2 চলে যাবে, তাহলে থাকবে শুধুমাত্র পাই। তাহলে এক্স সমান কি হবে, এখান থেকে পাই যদি কমন নেই 4n+1, আর নিচে এসে 1 + 2√2, এখানে ভাগ হয়ে যাবে, তাহলে এটা একটা অ্যান্সার। এবং মাইনাস নিয়ে, তাহলে এখানে মাইনাস নিয়ে সেম ভাবে এটা ক্যালকুলেশন করবা, মাইনাস নিয়ে আসবে 4n-1 ইন্টু পাই, আর এখানে হচ্ছে 1 - 2√2। এইটা দেখাইলাম না, এটা করবা। আচ্ছা, এটা √3 cos θ sin θ 1, এটা তো সহজে। √3/2 cos θ, এইখানে হচ্ছে sin θ, এইখানে হচ্ছে হাফ, তাহলে cos θ এটা হচ্ছে cos 30 মাইনাস sin θ sin 30। আচ্ছা, পাই/3 হবে না, পাই/6 হবে। আর এটা হচ্ছে 30। ওকে, তাহলে এটা হচ্ছে cos a+b, আর এটা হচ্ছে তাহলে cos 60 ডিগ্রির মান। তাহলে এখানে আমাদের থিটা সমান হচ্ছে 2n পাই প্লাস মাইনাস আলফা। তাহলে প্লাস নিয়ে 2n পাই প্লাস পাই/3 মাইনাস পাই/6, 2n পাই, এটা হবে 6, 2 পাই মাইনাস, তাহলে এটা হবে শুধুমাত্র পাই/6। ওকে, আর এখানে মাইনাস নিলে 2n পাই মাইনাস পাই/3 মাইনাস পাই/6, এখানে লসাগু করলে পাবা পাই/2। ওকে, তো এখন সিমিলার একটা মেথড আমরা এই যে রেঞ্জ এগুলো বের করে আসছি, এখন তো এগুলো পারা উচিত, আছে অ্যান্সারটা লিখে দিচ্ছি, এগুলো করবা। এটার অ্যান্সার আসবে -11 পাই/6 মাইনাস পাই/2, যখন এর মান 0 আসবে, 0 হলে প্রথমটা থেকে আসবে প্লাস পাই/6, আর একটা আসবে 3 পাই/2। ওকে, তো এগুলো আমাদের অ্যান্সার আসবে।
আচ্ছা, ওকে। তো এইগুলাই আমাদের ম্যাথ ছিল মেইনলি 6 নম্বরে। তো এখন এখানে জাস্ট যে শুধুমাত্র এইগুলো আসবে তা না। এখন এখানে এই যে 6 নম্বরে আমরা আজকে যে ম্যাথ গুলা করলাম, এইগুলা তোমার এই টাইপেরই ম্যাথ আসবে আর কি এক্সাম। তো আসলে এগুলা কত দ্বারা ভাগ করতে হবে এবং সূত্র কিভাবে মিলাইতে হবে, এগুলো আশা করি পারবা। এবং 7 নম্বরে আমাদের একটা ম্যাথ আছে, এটা হচ্ছে লেখচিত্রের সাহায্যে সমাধান। লেখ এই এই লেখচিত্র এখন বুঝাইলে বুঝবা না, কারণ এই লেখচিত্র বোঝার জন্য আমাদের ফার্স্ট পেপারের ষষ্ঠ চ্যাপ্টার পড়তে হয়, ত্রিকোণমিতি। তো ষষ্ঠ চ্যাপ্টার শর্ট সিলেবাস আমাদের নাই। তো আশা করি যে লেখচিত্রের সাহায্যে সমাধান আসবে না। এবং লেখচিত্রের সাহায্যে সমাধান এই এই এখন পর্যন্ত সকল বোর্ড এক্সাম মিলে মাত্র 2বার সম্ভবত আসছে। তো এইটা আসার চান্স খুবই কম, এটা নিয়ে খুব বেশি মানে পেনিক হওয়ার কিছু নাই। আর এটা আসবে না, এটা অলমোস্ট 99% শিওর যে লেখচিত্রের মাধ্যমে সমাধান আসবে না, কারণ এটা আমাদের বুঝতে হলে ফার্স্ট পেপারে ষষ্ঠ চ্যাপ্টার করে আসতে হবে, ওইটা যেহেতু শর্ট সিলেবাসে নাই। সো লেখচিত্রের সাথে সমাধান দিবে না। তুমি 6 পর্যন্ত যা যা করানো হয়েছে এগুলা পড়লেই এই চ্যাপ্টার থেকে আশা করি একটা সৃজনশীল ভালোভাবে কমন পেয়ে যাবা। আর এই যে আজকে যেগুলো ম্যাথ করলাম, এইখান থেকে সৃজনশীলের নম্বরে অথবা নম্বরে আসার চান্স সবচেয়ে বেশি। তো এই নিয়মটা কিন্তু খুবই সহজ, যে কত দ্বারা ভাগ করে আমাদের কিভাবে সূত্র মিলাইতে হবে। তো এই পর্যন্ত প্র্যাকটিস করবা, তাহলেই এই চ্যাপ্টার মোটামুটি ভালোভাবে কভার হয়ে যাবে। ওকে, তাহলে এগুলা ঠিক মতো প্র্যাকটিস করবা।